সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। ভারত ছাড়াও বাংলাদেশের আশেপাশে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান। এই রাষ্ট্রগুলি এই সবগুলি রাষ্ট্র হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত। হিমালয় পর্বতমালায় বহু নদীর উৎপত্তি হয়েছে। ওই নদীগুলোকে কেন্দ্র করেই ভারতবর্ষে, চীনে, দক্ষিণ এশিয়ায় অনেক জাতি এবং সভ্যতার উত্থান ঘটেছে। নদীগুলি সভ্যতার প্রাণ। নদীমাতৃক দেশ এই কারণেই বলা হয় যে নদীর পান করে মানুষ, মায়ের দুধ পান করে যেমন শিশু বড় হয়, নদীর পানি পান করে মানুষ ঠিক সেভাবেই বেড়ে ওঠে, সভ্যতা বেড়ে ওঠে, একটা জাতি গড়ে ওঠে। প্রায় 5 থেকে 7 কোটি বছর পূর্বে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে প্রায় 5 কোটি বছর পূর্বে এই দুইটি প্লেটের ভূমণ্ডলের এই দুইটি প্লেটের সংঘর্ষে হিমালয় পর্বতের উৎপত্তি হয়। আমরা পূর্বেই বলেছি যে পৃথিবী 500 কোটি বছর পূর্বে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে একটি গ্রহে পরিণত হয়। সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবী কালক্রমে ঠান্ডা হতে থাকে এবং উপরের অংশ বায়ুমণ্ডল, নিচের অংশ ভূমণ্ডল গঠন করে কোটি কোটি বছর যাবৎ সেখানে বৃষ্টিপাত হয়। ফলে পৃথিবীর উপরিভাগে ভূমণ্ডলে একটি সাগর তৈরি হয় এবং সেই সাগরে কালক্রমে ভূত্বক সৃষ্টি হয়। ভূত্বক আবার ভেঙে একটি সাগরই ছিল আদিতে, আর একটি ভূমণ্ডল ছিল। সেই একটি ভূত্বক সেটি ভেঙে অনেকগুলি খণ্ডে পরিণত হয়, যেগুলোকে আমরা প্লেট বলি। এর মধ্যে ইন্ডিয়ান প্লেট এবং এশিয়ান বা ইউরো এশিয়ান প্লেট দুইটির সংঘর্ষে প্রায় 5 থেকে 6 কোটি বছর পূর্বে হিমালয় পর্বতের উৎপত্তি হয়। হিমালয় থেকে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই 3টি প্রধান নদীর উৎপত্তি হয়ে ভারতবর্ষের দিকে প্রবাহিত হয়। এছাড়া হিমালয় পর্বত থেকে মেকং, হুয়াংহো, ইয়াংসি নদীর উৎপত্তি হয়। সেগুলি চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ওই সকল দেশে প্রবাহিত হয় এবং সবগুলি নদীর তীরে এক একটা জাতি এবং সভ্যতা গড়ে ওঠে। আমরা ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের অববাহিকায় আমাদের এই বাংলাদেশটি অবস্থিত। 1975 সালে গঙ্গা নদীতে বাংলাদেশের উজানে গঙ্গা নদীতে ভারত ফারাক্কা বাঁধ দেয় এবং 1975 সালে বাঁধটি চালু করার পর থেকেই গঙ্গায় পানি প্রবাহ হ্রাস পেতে থাকে।
বাংলাদেশের অংশকে, গঙ্গার বাংলাদেশের অংশকে বলা হয় পদ্মা। পদ্মা নদী এক শুকিয়ে চরে পরিণত হয়েছে এবং গঙ্গার অববাহিকায় অবস্থিত বিশাল জনগোষ্ঠী, তারা পানির অভাবে পানির অভাবে ওই এলাকাগুলিতে মরুকরণ সৃষ্টি হয়। নদী শুকিয়ে সমুদ্রের পানি নদীতে ঢুকতে থাকে। অতিরিক্ত লবণাক্ততার কারণে সেই পানি কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হয় না। ফলে ফসল বিনষ্ট হয়, মৎস্য সম্পদ বিনষ্ট হয়। পানির স্তর, পানির রিজার্ভ না থাকার কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। ফলে সেই পানি টিউব অয়েল বা পাম্পের সাহায্যে উত্তোলন করতে হয়। এতে যথেষ্ট আর্থিক খরচের সম্মুখীন হতে হয়। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেখানে ফাঁপা অংশে বাতাস ঢুকে পড়ে। ফলে বিভিন্ন ধাতু পদার্থের যে আকরিক আছে সেগুলি জারিত হয়ে মূল ধাতু পানির সঙ্গে উপরে উঠতে থাকে। বিশেষ করে আর্সেনিক দ্বারা পানি দূষিত হয়ে যায় এবং সেই আর্সেনিক যুক্ত পানি পান করে বাংলাদেশের অধিকাংশ জেলার মানুষ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। চর্মরোগ, স্টোমাক ক্যান্সার, লিভার ডিজিজ, হৃদরোগ এবং ব্রেইনের নিউরোলজিক্যাল ডিজিজ দ্বারা আক্রান্ত হয়ে এক বিরাট স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এদেশের মানুষ। কৃষি, বনায়ন, শিল্পায়ন, মৎস্য সম্পদ ইত্যাদি বিভিন্ন সেক্টরে বাংলাদেশের মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত থেকে বাংলাদেশের ৫৭টি নদীর মধ্যে ৫৪টি নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। ওই সকল নদীতে, প্রতিটি নদীতে ভারত বাঁধ এবং গ্রোইন নির্মাণ করেছে। এছাড়া নদীর উপর উজানে সংযোগ খাল নির্মাণ করেছে এবং নদীগুলিতে পানি প্রত্যাহার করে বাংলাদেশ একটি শুষ্ক এলাকায় পরিণত হয়েছে। নদীমাতৃক দেশ বাংলাদেশ এখন বলতে গেলে এটি একটি মরুভূমিতে পরিণত হতে চলেছে। কাজেই উজানের এবং ভাটির দেশগুলির মধ্যে পারস্পরিক সমঝোতা, সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি না থাকে, তাহলে এই যে অস্বাভাবিক আচরণ, ইনজাস্টিস এর উৎপত্তি হয়েছে, সেটি যদি অবসান না ঘটে, তাহলে বাংলাদেশ ভবিষ্যতে একটি মরুভূমিতেই পরিণত হয়ে যাবে। এখন বর্ষাকালে নদীগুলির নাব্যতা না থাকায়, গভীরতা না থাকায়, অতিরিক্ত বন্যায় মানুষের ফসল নষ্ট হচ্ছে, ঘরবাড়ি নষ্ট হচ্ছে, মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে এই সকল সমস্যার একটি স্থায়ী সমাধান দরকার। কসমিক মেডিটেশন প্রক্রিয়ায় এই সমস্যার একটি স্থায়ী সমাধান বের করা সম্ভব বলে আমরা মনে করি। পৃথিবীর প্রতিটি ধর্মগ্রন্থেই
পৃথিবীর প্রতিটি ধর্মেই স্বর্গ নরকের উল্লেখ আছে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে সেই স্বর্গ ও নরক আবিষ্কার ও শনাক্ত করতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীদের এই আবিষ্কার পৃথিবীর প্রতিটি জাতিকে নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার অস্বাভাবিক অন্যায় ও পাপ কাজ থেকে বিরত করবে এবং সুন্দর সুশৃঙ্খল এবং ন্যায়পরায়ণ আচরণ করে স্বর্গে যেতে সচেষ্ট করবে। তাই কোনো জাতি অস্বাভাবিক আচরণ করে স্বর্গে যেতে পারে না। আমরা আশা করছি ভারতবর্ষের বা হিমালয়ের পাদদেশে অবস্থিত সবগুলি জাতি স্বাভাবিক আচরণ করবে, জাস্টিস প্রতিষ্ঠা করবে এবং স্বর্গে যাওয়ার চেষ্টা করবে। এর ফলে এই ভারতবর্ষে হিমালয়ের পাদদেশে অবস্থিত সবগুলি দেশে সাম্য, মৈত্রী, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে। প্রতিটি দেশে এক একটি উন্নত দেশে পরিণত হবে এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশগুলি একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে তথা একটি স্বর্গ রাজ্যে পরিণত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।